চিনো নিছি পা দিয়ে পিকদম নিবতি গেছে ওইটা, তারপরে হাগিয়ে দিয়ে নিয়ে গেছে। আর গল্প ভালো না, না এই রাখ, এই গল্প কেউ কয়? সি 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 একটা গল্প কই নাই, গল্প বললে আরো 1 ঘন্টা বাড়িয়ে যেত। এমনি ও গল্প কইছে নাকি? কোনটা? কি কি সরান্ডা সরাইছে একটু ভাবিয়ে দেখেন। একটা গল্প কয়ে যাব, একটা গল্প কব, কব নাকি? ওই বুড়ি কয় ভাবিয়ে না যে আমি গল্প ভুলিয়ে গেছি, বুঝলে? আমি তো একটু ভদ্রতা রক্ষা করেছি, আমি তো চরম অভদ্র মানুষ, একটু চাপিয়ে চুপিয়ে বলছি। আচ্ছা বল। তাছাড়া আমার না এইসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন, সত্যি ভাইনি। একজন নতুন নতুন কলকাতা গেছে, যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, একেবারে গ্রামে বাড়ি, ওই জায়গায় কারেন্টও পৌঁছায় নাই, হেরিকেন দিয়ে লেখাপড়া শিখিছে, ছাত্র ভালো। ওখানে যে ঘর পাইছে, ওই ঘরে, ওখানে সব তো কলকাতা তো সব টেপাটিপি কল, এটা টিপি দিলে আলো জ্বলে, ওটা টিপি দিলে দরজা খোলে, ওটা টিপি দিলে ফ্যান চলে, সব টিপা কল, টেপা ছাড়া কোনো কল নাই একদম। তা নূতন নূতন গেছে, বুফে খাবার দিচ্ছে, মানে যার যা ইচ্ছে খাতি পারো, খাসির মাংস, মুরগির মাংস, ডিম, তারপরে ইলিশ মাছ, কাতলা মাছ, যার যার মতো সে নিয়ে নিয়ে খাও, ডাল, মুগের ডাল, মটরের ডাল, মুসুরির ডাল, কলার ডাল, সবাই তো আর একরকম খায় না, টক দই, মিষ্টি দই, রসগোল্লা, সব সাজানো আছে, নিয়ে খাও। ও নূতন নূতন যাইয়ে ওইরকম খাবার পাইয়ে বাদ দেয় নাই কোনোটা, সব কিছু মারিছে, কসম দিয়েছে। তবু বাড়ি একটা অসুবিধা হতো না যদি কালার ডাইডে না খাতো। ওই খাইয়ে ঘরে ঢুকে দরজা দিয়ে, গরমের সময় তো জানলাটা খুলে ফ্যানটা চালাই দিয়ে শীত হয়ে শুয়ে পড়িছে। আর ওই কলার ডাল তো তেল তেলিয়া, সব কয়টারে নিয়ে ক্যালক্যালাইয়ে পিছনের দিকাইছে। আমার না এসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন। তা ওই বুড়ি কয় কও কও কও, আমি কতি চাই না মোটে, তা আমারে কবে মোটে। এখন অন্ধকার ঘর, বসে শোনেন নারী নর, পায়খানায় যদি বেশি চাপ দেয় আর একটু বেরোয়ও গেছে, ওইরকম খাওয়া খাইছে তো, কলার ডাল তো একটু হলুদ হলুদ কালার, জ্বর খালির পেয়ার পেরিয়ে কাদার মতো একদম রস পাইছে। ও দেখছে এখন আর বাইরে বেরোনির কায়দা নাই, তার গেঞ্জি দিয়ে এক সাইডে গিট দিছে, গিট দিলে বেশ একটা ব্যাগের মতো হইছে, ওইটা ধরিয়া করিয়া পুন গেঞ্জি হইছে, পুরো গেঞ্জি বলে নাই তো। ভাবলো এটা নিয়ে বাইরে যাওয়া যাবে না, জালনা দিয়ে ফেলাই দিই। ওর খেয়াল নাই যে উপরে ফ্যান চলতেছে, যদি আস্তে জালনা দিয়ে ধরিয়ে ফেলায়, এইভাবে যেই গেছে ফ্যানে বাজিয়ে সারা ঘর ছড়াইছে, পুরো ঘর। ও দেখছে মরিছি, কি করিছি। সকালবেলা উঠিয়ে আগে দরজায় যাইয়ে তাকাচ্ছে, শুনছি তো কলকাতায় সকালে ম্যাথর আসে, দেখে সত্যি ঠেলা গাড়ি নিয়ে ম্যাথর আইছে।
কও দাদা কি একটু পায়খানা পরিষ্কার করে যাও, আসো। কোন জায়গা? ঘরে আসো। মেথর মনে করে ভাবো না আমাদের তো কেউ ঘরে ডেকে নেয় না, আর পায়খানা তো বাইরে দিয়ে ফেলি আমরা। কও দাদা আসো, তাড়াতাড়ি আসো, ঘরে আসো। মেথর ঘরে ঢুকছে, কয়ে এই পায়খানাগুলো পরিষ্কার করে দাও। মেথর তাকায় দেখতিস পায়খানা না চন্দনের ফোঁটা। এখন যেই পায়খানা করেছে সে কয় দাদা তোমার 10,000 টাকা দেবানে, দেরি করিও না, এটা পরিষ্কার করে দাও। মেথর কয় হাগিছে কিডা? কয় আমি স্বয়ং। কয় তুমি হাগিছো? তুমি? হ্যাঁ। কয় তোমার আমি 20,000 টাকা দিচ্ছি, আর একবার হাগিয়ে দেখাও তো কোন কায়দায় তুমি এইরকম ছড়াইছো। তো ওরে আনে বলতে হয় তুমি একবার এসে পাজিয়ে দেখাও তো কিভাবে গু দিয়ে পিন্দুম নেবে। বলবো কয় আমার না এইসব বাজে কথা ভাল লাগে না, তো ওনার জন্যই বলতে হলো খালি। কও কও ওই বুড়ি কোলাকুলি দিচ্ছে গল্প শুনে। হাগায় প্রেম হইছে। না বাড়ি যাওয়ার সময় গমটা ভাঙিয়ে দিলাম কি, ধরো ওই সেই তাল সেই সুর।